হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস হিসাবে গণ্য করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের গুরুত্বই অপরিসীম। এর মধ্যে প্রথম সোমবারকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়, কারণ এই দিন থেকেই শিব আরাধনার বিশেষ সূচনা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হওয়া ভয়ঙ্কর হলাহল বিষ ভগবান শিব পান করেছিলেন। দেবতারা সেই সময় মহাদেবের ওপরে জলধারা অর্পণ করে তার কষ্ট লাঘব করেছিলেন। সেই থেকেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল নিবেদন করার একটি প্রথা প্রচলিত আছে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তিভরে উপবাস পালন ও শিব পূজা করলে জীবনের নানা বাধা বিপত্তি দূর হয়ে থাকে বলে বিশ্বাস করা হয়। এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল, বেলপাতা নিবেদন করলে মানসিক শান্তি, আর্থিক উন্নতি, সুখ সমৃদ্ধি এবং দাম্পত্য জীবনের মঙ্গল লাভ হয়। অবিবাহিত নারী পুরুষরা মনোমতো জীবনসঙ্গী লাভ করেন। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরলভাবে দেবাদিদেবের পূজা আরাধনা করব এবং সময়সূচি। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই আমি আচমন করে নিচ্ছি। হাতে নিচ্ছি একটু গঙ্গা জল। এরপর আমি বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবীব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে আমি এখানে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। উত্তর দিকে একটি জলচৌকি পেতে আমি সাদা রঙের বস্ত্র তার উপরে পেতে নিয়েছি, একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আর ফুলের আসন দিচ্ছি তাতে। বাঙালি পঞ্জিকা মতে এই বছর শ্রাবণের প্রথম সোমবার শুরু হচ্ছে 20 জুলাই 2026, বাংলার 3রা শ্রাবণ 1433। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে তোমাদের বাড়িতে শুধু চিত্রপট বা দেবাদিদেবের মূর্তি আছে, শিবলিঙ্গ নেই, তাহলে তাতে তোমরা কিভাবে পূজাবিধি সম্পন্ন করবে সেই পূজাবিধিটা দেখাতে। তো আমার কাছে যে মূর্তিটা আছে দেবাদিদেবের, সেটাতে আজকে আমি পুজোবিধি করে দেখাচ্ছি। আগামী দিনে আমি চিত্রপটও পূজাবিধি একটি আনার চেষ্টা করব। দেবাদিদেবের পুজোতে শ্বেতচন্দন ভীষণভাবে লেগে থাকে, তো আমি এখানে একটু শ্বেতচন্দন বেটে নিচ্ছি। বন্ধুরা, দেবাদিদেবের অপর নাম হলো ভোলানাথ, অর্থাৎ যিনি অল্পেই তুষ্ট হয়ে যান। তাই দেবাদিদেবের পুজো যেমন আড়ম্বরতার সঙ্গে করা যায়, ঠিক তেমনি কিন্তু খুব সহজ সরলভাবেও করা যায়। আমি শুধু বলবো তোমরা 1 ঘটি গঙ্গা জল রাখবে। যদি সেটাও না পারো তাহলে বৃষ্টির জল জোগাড় করে নেবে। এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল সিঞ্চন করা আমাদের পক্ষে কখনোই দুষ্কর হবে না। তো সেই জল দিয়ে তুমি বাবাকে অভিষেক করবে, আর একটা বিল্লপত্র শ্বেতচন্দন যোগে তুমি তার মাথায় দিয়ে দিলে, আর একটু মিছরি বা বাতাসা তাকে ভোগে দিলেই কিন্তু সে তুষ্ট হয়ে যায়। তাই পুজোয় কোনো ভুল ত্রুটি হলে কোনো রকম মনে সংশয় রাখবে না, তার কাছে ক্ষমা প্রার্থনা করে নেবে এবং ভক্তি ভরে তাকে যতটুকুন করা যায় ততটুকুনই করবে। নিজের শরীরের উপরে যে বা নিজের সামর্থ্যের উপরে যে কিছু করার চেষ্টা করবে না। এখানে আমি দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। তো সেই পঞ্চামৃতটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তোমরা যারা মন্দিরে যাবে একবার এগুলো সাজিয়ে নেবে। আর এখানে দেখো আমি একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি, তবে তোমরা চাইলে বলেই দিলাম যে একটু বৃষ্টির জলও নিতে পারো। এখানে আমি একটু অঘরু দিচ্ছি আর দিচ্ছি একটু শ্বেতচন্দন, আর তার সঙ্গে কিন্তু একটু কর্পূরের গুঁড়ো দিয়ে নেব। এর বদলে তোমরা একটা এলাচ এবং কিছুটা পরিমাণে চিনি থেতো করেও নিতে পারো। এই সময় তোমরা কিন্তু অবশ্যই যারা চাইছো তারা রুদ্রাভিষেকও বাবার করতে পারো। আর আমি এখানে এমনি সাধারণভাবেই তাকে আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করছি। আর তোমরা যারা অনেক দিন ধরে আর্থিক কষ্টে ভুগছো, এই ঘিয়ের প্রদীপের মধ্যে একটু কৃষ্ণ তিল বা কালো তিল মিশিয়ে নেবে। এতে কিন্তু খুব তাড়াতাড়ি অর্থ কষ্ট দূরীভূত হয় বলে মনে করা হয়। আর যেখানে প্রদীপটা পাতবে তার নিচে কিন্তু অবশ্যই একটু অক্ষত বা গোটা আতপ চাল দিয়ে নেবে। তো এইভাবে তোমরা প্রদীপটা জ্বালিয়ে দেখো প্রতি সোমবার। আমার মনে হয় তোমরা তোমাদের যেটা কষ্ট আছে, আর্থিক কষ্ট, সেটা কিন্তু দূরীভূত হয়ে যাবে। একটা চন্দনের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করে নিয়েছি, কেন ধূপের গন্ধ আর কর্পূরের গন্ধ বাবার ভীষণ প্রিয়। তো সেগুলো দিয়েই আমি আজকে পুজো করছি। আর এখন ওম নমঃ শিবায় জপ করতে করতে আর ঘণ্টার ধ্বনির সঙ্গে আমি কিন্তু পঞ্চামৃত দিয়ে তাকে অভিষেক করে নিচ্ছি। শিবলিঙ্গ
শিবলিঙ্গে জল অর্পণ করার নিয়ম এর আগে আমি বহু ভিডিওতে বলেছি, তবুও আরেকবার বলে দিয়েছি। জলধারা যখন নিবেদন করবে, গৌরী পীঠের প্রথমে ডান দিকে গণপতি বাপ্পা, তারপরে বাম দিকে কার্তিক, মধ্যবর্তী অংশে অশোক সুন্দরী এবং লিঙ্গের চারপাশে মা গৌরীকে 3 বার জল নিবেদন করার পরেই কিন্তু শিবলিঙ্গে জল নিবেদন করতে হয়। তোমাদের কাছে যাদের লিঙ্গ নেই, মূর্তি আছে, তারা এইভাবে সুগন্ধি জলের দ্বারা বাবাকে স্নানাভিষেক করাবে। যাদের চিত্রপট আছে তারা চিত্রপটের সামনে একটি পিতলের সরা রেখে বাবার নামে পঞ্চামৃত বা সুগন্ধি জল দিয়ে তারা স্নানাভিষেক করাবে। যেভাবে আমি রথযাত্রাতে জগন্নাথ দেবকে স্নান করিয়েছি, ঠিক সেইভাবেই কিন্তু শিব চিত্রের সামনে তোমরা ওইভাবে স্নানাভিষেক করাতে পারো। আমি বাবাদেরকে নিজ স্থান দিয়েছি। আর এখানে দেখো বাবার কপালে আমি ত্রিপুণ্ড অঙ্কন করে দিয়েছি অষ্টগন্ধা চন্দন দিয়ে। কিন্তু যাদের তোমাদের লিঙ্গ নেই তারা কিন্তু বাবার কপালে এইভাবেই শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক করাবে 3 বার এবং মনে মনে ওম নমঃ শিবায় জপ করবে। বন্ধুরা, ওম নমঃ শিবায়কে মহামন্ত্র বলা হয়। তুমি অন্য কোনো মন্ত্র জপ করো না করো, ওম নমঃ শিবায় মন্ত্রটি এই সময় অবশ্যই জপ করবে। একটি নতুন উপবীত দেবে বাবার গলায়। আর বাবার প্রিয় কিছু ফুল আছে, যেমন ধুতুরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল। তো এই সমস্ত কিছু দিয়ে বাবাকে পুজো করতে হয়। যদি কিছুই না পাও তাহলে হলুদ রঙের গাঁদা ফুল যেটা আছে সেটা দিয়েই পুজো করবে। আর তার সঙ্গে কিন্তু তোমরা একটা বিল্লপত্র অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আজকে আমি বহু ফুল পেয়েছি ঠিকই, কিন্তু ধুতুরা ফুল এবং ধুতুরা ফলটা পাইনি। তো দেখতেই পাচ্ছ যেটুকুন আছে আমি তাই দিয়েই কিন্তু সুন্দরভাবে বাবার পুজো করার চেষ্টা করছি। এখানে একটু দূর্বা নিয়ে নিয়েছি। আমরা আমাদের পরিবারের সকলের দীর্ঘায়ু এবং নিরোগ কামনায় এই দূর্বাটি নিবেদন করে থাকি। এরপরে গঙ্গা জল ছিটিয়ে আমি ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি এবং একে একে ওম নমঃ শিবায় জপ করতে করতে আমি বাবার গলায় একটি আকন্দের মালা পরিয়ে দিচ্ছি। যতবার যা পড়াবে বা যা নিবেদন করবে বাবাকে ওম নমঃ শিবায় জপ করে করবে। একদম সহজ সরলভাবে আমি পুজোটা দেখাচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা সবাই করতে পারো এবং তোমাদের করতে কোনো অসুবিধা না হয়। তো এইভাবে দেখো আমি সুন্দর করে পুজো করে নিচ্ছি। 3টি বিল্লপত্র আমি বাবার লিঙ্গে ওম নমঃ শিবায় জপ করতে করতে নিবেদন করলাম। এরপরে আমরা নীল ফুল নিবেদন করে দিচ্ছি, অর্থাৎ নীলকণ্ঠ ফুল। নীলকণ্ঠ ফুল অবশ্যই নিবেদন করবে বন্ধুরা। তোমাদের যাদের দুঃখ দারিদ্রতা চলছে না, এই নীলকণ্ঠ ফুল নিবেদন করলে কিন্তু দুঃখ দারিদ্রতা অনায়াসেই কেটে যায়। এছাড়াও ত্রিশূল একটা রাখবে, নন্দী মহারাজকে রাখবে এবং তাদেরও পুজো করবে। ত্রিশূল এবং নন্দী মহারাজকে বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপরে আমার কাছে যে মূর্তি আছে, যাদের তোমাদের মূর্তি বা চিত্রপট আছে, তারা কিন্তু এরকমভাবেই ওম নমঃ শিবায় জপ করতে করতে তার পায়ে পুষ্প নিবেদন করবে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি তৎমনাৎ তং গতিস্তং পরমেশ্বর। এই মন্ত্রটি বলে আমি বাবাকে প্রণাম জানিয়ে নিলাম। পরিবারের সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় আমি দূর্বা নিবেদন করছি। এখানে দেখো অক্ষত বা গোটা আতপ চাল নিয়েছি আর সিদ্ধি পাতা নিয়েছি। এই দুটোই আমি নিবেদন করব। অক্ষত তো তোমরা জানোই মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য শিবলিঙ্গে নিবেদন করতে হয়। আর আমরা এটা সবাই জানি যে সিদ্ধি পাতা বাবার ভীষণ প্রিয়। আজকে দেখো বাবাকে অত্যন্ত সুন্দর করে আমি সাজিয়েছি আর বাবাকে দেখতেও সুন্দর লাগছে। আর আমি কিন্তু শ্রাবণ মাস বা শিবরাত্রির দিন বাবাকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আর একটা সুন্দর গোলাপ ফুলও পেয়েছিলাম, তো গোলাপ ফুলটা দিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়েছি। আমি আমার মতন সাজালাম, তোমরা তোমাদের মতন সাজাবে। তো যেই জিনিসগুলো যখনই নিবেদন করছি না কেন, আমি কিন্তু মনে মনে মহামন্ত্র মানে ওম নমঃ শিবায় জপ করছি। এইবার প্রথম সোমবার আমরা যে শস্যটি নিবেদন করি সেটি হলো জব। এই জব পবিত্রতা, সমৃদ্ধি, অন্নপূর্ণতা এবং পাপ ক্ষয়ের প্রতীক। তাই জীবনের বাধা বিঘ্ন দূর করতে, সুখ শান্তি সমৃদ্ধিতে নিজেকে পরিপূর্ণ করতে এবং প্রাচুর্যতা বৃদ্ধি করতে এবং নেতিবাচক শক্তির ক্ষয় করতে এই জব আমরা নিবেদন করে থাকি। বিশেষত সন্তানের জীবনে যদি অর্থকষ্ট বা কোনো বাধা বিঘ্ন চলে থাকে, তাহলে মায়েরা এই জব নিবেদন করলে মহাদেব দ্রুত তার মনস্কামনা পূর্ণ করেন। তো অবশ্যই সোমবার দিন তোমরা জব নিবেদন করবে। এখানে প্রথম সোমবার বলে আমি 5 ফল নিবেদন করছি। এবার আমি তোমাদেরকে ব্রতের নিয়মটি বলবো বন্ধুরা। তোমরা যারা ব্রত রাখছো তারা রবিবার দিন নিরামিষ আহারাদি গ্রহণ করবে, করে সংযম পালন করবে। ব্রতের দিন সকালবেলায় উঠে স্নান সেরে ব্রত সংকল্প গ্রহণ করবে এবং পুজো হয়ে যাওয়ার পর তোমরা দুধ, সাবু, ফল, মিষ্টি, ডাবের জল এই সমস্ত কিছু দুবেলাই গ্রহণ করতে পারো। এই ক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে কোনো দানা শস্য খাওয়া যায় কিনা, অর্থাৎ লুচি, পরোটা, ডালিয়া এইসব কিছু তোমরা গ্রহণ করতে পারবে কিনা। তো দেখো নিয়ম অনুসারে তো শুধু ফল, মিষ্টি,
রুটি, দুধ, সাবু এই সমস্ত কিছুই খেয়ে থাকতে হয়। তবে যদি কারোর কোনো শারীরিক অসুবিধা থাকে বা একদমই পারছো না এরকম হয়, তাহলে কিন্তু তোমরা একবেলা দুধ, সাবু, ফল, মিষ্টি খেয়ে থাকতে পারো পুজোর পরে। আর রাতের বেলায় তোমরা অবশ্যই তোমাদের যেটা মনে হচ্ছে যে এক সেদ্ধ ভাত খেতে ইচ্ছে হলে সেটা খেতে পারো, বা তোমার যদি মনে হয় যে লুচি পরোটা কিছু খাবে সেটাও কিন্তু খেয়ে থাকতে পারো। কেন কি আমি শ্রাবণ মাসের যখন সোমবার করি, আমি একবেলা বাবাকে পুজো দেওয়ার পরে দুধ, সাবু, ফল, মিষ্টি খেয়ে থাকি দিনের বেলাটায়, আর রাতের বেলায় কিন্তু আমি এক সেদ্ধ আতপ চালের ভাত খেয়ে থাকি, তাতেও কিন্তু কাজ দেয়। আর যারা 16 সোমবার করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটাই নয়। আর খাবারে সন্দক নুন ব্যবহার করবে। আর পরের দিন অর্থাৎ মঙ্গলবার তোমরা যেমন আহারাদি করো, মানে মাছ, মাংস, ডিম সব কিছুই খেতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। যারা শ্রাবণটা গোটাটা তোমরা নিরামিষ খেতে চাইছো তারা খেতে পারো। একটা কথা বলি, যারা তোমরা রুদ্রাক্ষের মালা ধারণ করছো বা রুদ্রাক্ষের মালায় জপ করছো, তাদেরকে কিন্তু পুরো মাসব্যাপী তোমাদেরকে নিরামিষ আহারাদি গ্রহণ করতে হবে। চলো বন্ধুরা, এই ছিল আমার প্রথম সোমবারের সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধু হয়ে যেও। চলো দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেবাদিদেবের কৃপা সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, এই কামনাই করি।